রোজ রোজ মাছ খেতে কার ভালো লাগে বলুন তো? একই রকমের ডেলি মাছ, আর মাছ করতেও হবে, মাছ ছাড়া চলবে না। আমি আজকে তাই একটু অন্যরকম করে রান্না করছি। এইভাবে রান্না করলে না সত্যি বারবার খেতে মন যাবে। একঘেয়েমি তো একদম লাগবেই না, বরঞ্চ প্লেটের ভাত কটাও থাকবে না। তাই আমি মাছগুলোকে একটু কেটে নিচ্ছি ছোট করে। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি, তবে রুই মাছ, কাতলা মাছ, পোনা মাছ সব মাছেরই কিন্তু এটা করা যাবে। আমার বাড়িতে ভেটকি ছিল তাই ভেটকি নিয়েছি, তবে সব মাছই কিন্তু ভালো লাগবে। মাছগুলো একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর মাঝখানের যে সিটটা থাকে মানে কাঁটাটা সেটা বের করে দিয়েছি। পেটির মাছটা আর কাটিনি। এবারে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ মাখিয়ে নেবো। নুনটা আর হলুদটা মাখিয়ে নিয়ে ওই 2 মিনিটের মতো একটু রেখে দেবো ম্যারিনেটের জন্য। অন্যদিকে আমি সবজিগুলো কেটে নেব। এইটা রান্না করার জন্য আমি একটা বেগুন, একটা আলু আর একটা পেঁয়াজ নিয়েছি। বেগুনটা পুরোটা দেবো না, হাফ দেবো। আলুটা একটা মাঝারি সাইজের নিয়েছি, সেটাকে ভালো করে ছাড়িয়ে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর বেগুনটাকেও ডুমো ডুমো করে কেটে নেবো। বেগুনটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, পুরো বেগুনটা লাগবে না ওই মাছটার জন্য। যদি মাছের পরিমাণ বেশি হয় তখন কিন্তু বেগুনের পরিমাণ, আলুর পরিমাণ, পেঁয়াজের পরিমাণ সবটাই বাড়িয়ে নেবেন। তবে এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন, এত সুন্দর খেতে হয় যে কি বলবো। বেগুনটাও কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, খুব সরু না, লম্বা লম্বা করে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রাখছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে মানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে, মানে একটু কড়া করে মাছগুলোকে ভাজতে হবে, একটু লালচে লালচে করে। ভাজতে ভাজতে হয়তো একটু ভেঙেও যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মাছগুলো একটু লালচে করে মানে ভেজে নিয়েছি, তারপরে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে মাছগুলোর মধ্যে যদি কাঁটা থাকে সেই কাঁটাগুলো বেছে নিতে হবে। আর যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকেও একটু গুঁড়িয়ে রাখলাম। মাছ ভাজার তেলে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও লাল করে ভেজে তুলে রাখবো, একটু লালচে লালচে করে, বা একটু নুন হলুদ দিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে ভেজে তুলে রাখতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে। ঝালটা যে যেমন খান সেভাবে দেবেন। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি, পেঁয়াজটা খুব বেশি না, হালকা ভেজে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, মানে আলুটা যতক্ষণ না ভেজে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে, মানে লালচে করে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়েও আলুটাকে ভেজে নেবো, তাতে কী হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে দিয়ে দেবো মাছটা, যে মাছটা আমি বেছে রেখেছিলাম। তবে একবারে বেছে মানে কি কাদা কাদা করবো না, দানা দানাভাবে ভাজবো মাছটা, যাতে কাঁটাগুলো না থাকে, মানে কাঁটাগুলো জাস্ট বের করে নেবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এই সময় কারোর মনে হয় একটু নুন দিতে হবে তখন দিয়ে দিতে পারেন, তবে আমার নুন মিষ্টি সবটাই ঠিক আছে, তাই আর দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়িয়ে রাখা লঙ্কাটাকে দিয়েও আবারও বেশ ভালো করে মিশিয়ে নেবো, কারণ এই ভাজা লঙ্কার গন্ধটা এত সুন্দর আসে এই সবজিটার মধ্যে। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, আগে আমি চিনিটা দিইনি তাই। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ধনেপাতাটাকেও আরেকটু মিশিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে মাছ ভাজা। এবার গরম গরম ভাতের সঙ্গে এই মাছ ভাজাটা দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। এটা থাকলে কিন্তু আর অন্য কিছু দরকারই হবে না, আমি বলছি। একবার এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি বলছি দুর্ধর্ষ হয়।